হয়, মুত্তাকি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মুত্তাকি কেন হইতে বললেন? ঈমানদাররা তো এমনিই মুত্তাকি, কিন্তু কারণ আছে। কারণ হলো ঈমানদারদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, যার কারণে এরা মুত্তাকি যেন থাকে। দেখবেন যে মাদ্রাসায় আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলেন, 3 জায়গায় যা গুনাহ করবা, যদি এরকম 3টা জায়গা পাও, আল্লাহর ওই বান্দা ডাক দেয়া বলে, হুজুর এমন 3 জায়গা কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব না, সুতরাং গুনার চিন্তাও জবানের মধ্যে, মাথার মধ্যে আনা যাবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হুয়া মাকুম আইনামা কুনতুম, হে ইমানদার যেখানেই থাকবা সেখানেই আছেন কে? সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা মালিক, জমিনের বান্দারা রাত যত আমাদেরকে বলে, টুপিওয়ালাদেরকে রাজাকার বলে। আমি তো বলি এদেশের টাকা যারা রিজার্ভ করে, রিজার্ভ শেষ করে ওই সুইজারল্যান্ডে টাকা রাখে, সুইস ব্যাংকে টাকা রাখে, এই সমস্ত দেশের বহির্বিশ্বে বিল্ডিং করে, এদেশের সবচাইতে বড় রাজাকার হলো তারা। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ज़बान खुले सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, পশ্চিম ঘিলাদুলি যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের 2য় দিন শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি হাজারো ফিতনার থেকে, হাজারো গুনাহের কারখানা থেকে, জায়গা থেকে আল্লাহ পাকের নির্দিষ্ট একটি জান্নাতের বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়াবি সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে যে বসাইলেন, এটা আল্লাহ পাকের দয়া, ফজল ও করম ছাড়া অন্য কোনো কিছু না। আপনারা এরকম পরিবেশে আসতে পেরলে খুশি হন না বেজার হন? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় যেখানে আল্লাহ পাকের দ্বীনি মুযাকারা হয়, মুযাকারা বলে কাকে? উভয়ে আলোচনা করাকে। একা আমি করব নয়, বরং আপনারাও আমার সাথে করবেন, এটা কি? মুযাকারা। দুনিয়ার যে কোনো প্রান্তে যখন আল্লাহর মুযাকারা হয়, ইমানি মুযাকারা হয়, দ্বীনি মুযাকারা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাটাকে হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাক আসমানের সব ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আবার বললাম, আল্লাহ পাক আরেকটা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ ভাই এই শব্দগুলো, যদিও ছোট, যদিও এগুলো ছোট, কিন্তু এগুলোর ওজন অনেক বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ 2টা। কয়টা? 2টা। রাসূল বলতেছেন আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ 2টা। এই শব্দ 2টার আবার 2টা আলাদা গুণ আছে। একটা হলো খাফিফাতানি আলাল লিসান, ওজনের, জবানে উচ্চারণে সবচাইতে হালকা, জবানে উচ্চারণে সবচাইতে হালকা। সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় সারা দুনিয়ার চাইতেও ভারী। রাসূল বলতেছেন শব্দ 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন। কোন বান্দা এটা পড়বে, রাসূলুল্লাহ হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, কেউ এই সব শব্দটা খালি উচ্চারণ করলো তো আল্লাহ পাক তার বাগানে জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। এবং এই গাছটা এত বড়, এত বড়, সাধারণত একটা গাছের আগা চওড়া হয়, গোড়া চিকন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সুবহানাল্লাহ আওয়াজ দেওয়ার পরে যে গাছ আল্লাহ পাক তার জন্য জান্নাতে লাগান, ওই গাছের গোড়াটা এত বড় থাকবে, দ্রুতগামী একটা ঘোড়া, মনে করেন বর্তমান সময় একটা প্রাইভেট যেরকম স্পিডে দৌড়ায়, একটা দ্রুতগামী আরবের ঘোড়াগুলো তার চাইতে বেশি দূরে দৌড়াইতে পারত। রাসূল বলেন, দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, ওই গাছের যে গোড়া আছে এটা শেষ করতে পারবে না। তাহলে এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ ফেরেশতাদের বেষ্টনীতে, কি বলেন ঠিক না? যতক্ষণ বসে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক আসমান থেকে রহমত আর বরকত নাযিল করতে থাকবেন।
এবং বসে বসে যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন ততক্ষণ আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য গাছ লাগাইতে থাকবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। ইলমি দর্স, ইলমি তাদরিস, ইলমি মুযাকারা অল্প সময়ের জন্য হোক। একটা লোক সারা রাত জেগে ইবাদত করে, নফল নামাজ পড়ে, জিকির করে, এই সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতে ইলমি মুযাকারা 5 মিনিটের যদিও হয়, ওইটা আল্লাহ পাকের কাছে সারা রাত জেগে নফল ইবাদতের করার চাইতেও বেশি উত্তম। সওয়াব আর সওয়াব, কি বলেন ঠিক না? মুমিনের হার কাজে সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। মুমিনের জিন্দেগিতে কোনো ঠক নাই, মুমিনের জিন্দেগিতে শুধু লাভ আর লাভ। মুমিন বাথরুমে যাবে, এটাও লাভ। মুমিন ইস্তিনজা করবে, এটাও লাভ। এখন বলবেন ইস্তিনজা করলে আবার লাভ কিসের? ওটা তো খারাপ জায়গা, বাথরুমে গেলে আবার লাভ কিসের? হ্যাঁ, একটা মানুষের প্রত্যেকটা কাজ ইবাদত হয়, প্রত্যেকটা কাজ ইবাদত হয়। শর্ত হলো দুইটা, এক নম্বরে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এই 2 শর্তে যদি কোনো ইমানদার বাজারেও যায় তো ইবাদত হবে, বাথরুমেও যায় তো ইবাদত হবে, বউর সাথে গল্প করে তো ইবাদত হবে, সন্তানকে কোলে নেয় তো ইবাদত হবে। আর এই 2 শর্ত বাদ দেওয়া যদি সারা রাত তাহাজ্জুদ করে, কোনো ইবাদত নাই, সওয়াব নাই। শর্ত লাগবে কয়টা? একটা আল্লাহ পাকের সন্তুষ্টি, 2 নম্বর রাসূলের সুন্নাত, বলেন সুন্নাত তরিকা। এই 2 তরিকায় কেউ ইবাদত করবে, যেটাই করবে সেটাই কি সওয়াব, যেটাই করবে সেটাই সওয়াব। মুমিনের হার কাজ সওয়াব। আপনি বাথরুমে যাবেন, খালি নিয়তটা করে ফেলেন, আল্লাহ দোয়া পড়ে ঢুকতেছি, তোমার হাবিব দোয়া শিখাই দিয়েছেন, বাস বের হবেন, আল্লাহ দোয়া পড়ে বের হচ্ছে, তোমার হাবিব দোয়া শিখাইছেন। ঘুমের সময় দোয়া পড়ে ঘুমাচ্ছি, তোমার হাবিব দোয়া শিখাইছেন। বাচ্চাকে করে নেবেন, এই নিয়তে করে নেন যে সন্তান এটা আমার আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, এই নিয়ামতকে কদর করার জন্য আমি আদর করতেছি। তো বাচ্চার জবানে, বাচ্চার কপালে, গালে চুমা খাওয়াটাও কি হবে? ইবাদত। আরে বিবির সাথে বসে বসে রাত্রেবেলা গল্প করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। না না, আপনারা বুঝেনই নাই। আপনারা মনে করছেন বউ তো ঘরেরই লোক, এর লোকে আবার গল্প করলে ইবাদত হয় কেমনে? এত গল্প করার জন্যই আল্লাহ দিয়েছে। হ্যাঁ, এক বুজুর্গ বলেন, সারা রাত জেগে নফলে ইবাদত করাও সওয়াব, আবার সারা রাত বউর সাথে ইটিস পিটিস করাও সওয়াব। কিন্তু আমার কাছে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার চাইতে বিবির সাথে খেলা তামাশা করা, গল্প গুজব করার সওয়াবটাকে বেশি সওয়াব মনে হয়। আরে কেন? ওরা নামাজ পড়লে তো ইবাদত হয়, কিন্তু বিবির সাথে গল্প করলে মজাও লাগে, ইবাদতও লাগে, দিলের শান্তিও হয়, শারীরিক শান্তিও হয়, সবের শান্তিও হয়। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মানুষেরা বউর সাথে গল্প গুজব করতে রাজি না, অথচ মার্কেটে যায়, ভিড় যখন থাকে শুক্রবারে, তখন মার্কেটে ইচ্ছা করে যায় আরেকজনের বউ দেখার জন্য। কলেজের সামনে সামনে দাঁড়ায় থাকে, ভার্সিটির সামনে সামনে যুবকরা দাঁড়ায় থাকবে, কোন বেটার মেয়ে যাচ্ছে, কার মেয়ে, কার বোন কে যাচ্ছে, এগুলো খেয়াল করার জন্য। অথচ নিজের ঘরে বউ পড়া, বউর কোনো খবর রাখে না, আরেক বেটার বউর প্রতি তার নজর আর দরদ বেশি। ঠিক কি নজরে? এগুলো বউর সাথে মহব্বত তৈরি করেন। এখন সমাজে কি খোসানকে একজন আরেকজনের ব্যাপার কি খোঁচাইতেছে যে কিরে বুঝছস তুই ভালো হইস, এ নিয়তে খোঁচাইতেছে আর কি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা এই জায়গাটা খেয়াল রাখবো। আমাদের সমাজে কেউ যদি বউর সাথে একটু বেশি সম্পর্ক লাগায়, সমাজ তাকে বলে বউ পাগল। কি বলে? বউ পাগল বলে। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়াতে যারাই বউ পাগল তারাই চরিত্রবান, আর যারাই বউ পাগল না এদের চরিত্রে ঝামেলা আছে। এ কারণে বউ পাগল হবেন, ভাবি পাগল হওয়া কোনো দরকার নাই। বউরে নিয়ে ঘুরতে যান, বিবিকে নিয়ে সময় কাটান, চাঁদপুরের মোহনায় চলে যান, তারপরে ইলিশ খাইতে চলে যান। এটা বউর সাথে সম্পর্ক গভীর হবে। বাচ্চারা শিখবে এখান থেকে, বাচ্চারা দেখবে
যে আমার মা বাবার সম্পর্কের ভিতরে কোনোদিন ঘাটতি ছিল না, এটা বাচ্চা শিখবে। আর আপনি ঘরের ভিতরে বউটারে প্রত্যেকদিন ধমকের উপর ধমক দেন, আর অফিসের কলিগের সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন, আছে না নাই? আরেকজন যদি বউর সাথে একটু ইটিস পিটিস বেশি করে, ফোনে কথা বলে, বেটা তুই যে এত বউ পাগল, তোর বউ মনে হয় সারাদিন ধরে ঠেডা নেমে উপরে রাখে না। চিন্তা করছেন অবস্থা? এবারটা হালাল জিনিসের সাথে ঘুরতেছে, এটারে খারাপ মনে করা হচ্ছে। আরেকজন মার্কেটে যায়, আরেকজন সেখানে যায়, আরেকজনের বউর সাথে ঘুরে, আরেক জায়গায় যেয়ে ঘুরে, সব গুনাহের আক্রাগুলো আজকে মানুষের কাছে ওই গুনাহের কাজটা স্বাভাবিক মনে হয়, আর নেকের কাজটাকে অস্বাভাবিক মনে হইতেছে। আর এটাকে বলতেছে স্বাধীনতা। এটার নাম দিয়েছে স্বাধীনতা। ভাই আমার স্বাধীনতা আছে, আমি করি। আবার কিছু কিছু যুবক তো আছে রাসূলের সুন্নতের নাম দিয়ে বলে ভাই দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে সুন্নত, একটা দিয়ে কি আর হয়? আল্লাহ পাক বলেছেন মাসনা ও সুলাসা ওয়া রুবা, দুইটা তিনটা চারটা পর্যন্ত করতে পারবো তো করো। তো সে কয় আমিও দুই তিনটার নিয়তে আছি, অথচ একটা যেটা আছে ওটারে কোনোদিন ঠিক মতো দেখে না, ঘরে যেটা আছে এটার খোঁজ নেয় না। আরেক বেটার বউরা নিয়ে পাগল, আরেক বেটার মেয়ের নিয়ে পাগল। এজন্য বিবির সাথে সময় দিবেন, এটাও ইবাদত। এটা কি? রাত্রিবেলা প্রত্যেক দিন বিবির সাথে 2 রাকাত নামাজ পড়বেন, ইবাদত। যখন সুযোগ হয় বিবিদেরকে খুব বেশি দেওয়া দরকার নাই, মাঝে মাঝে 10 টাকার একটা গোলাপ ফুল কিনে নিয়ে বাড়িতে দেন, দেখবেন বউ খুশি হয়ে যাবে। এরকম খুশি আপনি অন্য কোনো কিছু দিয়েও তারা করতে পারবেন না। এটা নারী, এরা মৃতব্যয়ী হয় বেশি, তো এদেরকে খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না, অল্প কিছু দিবেন খুশি হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে মেলায় নিয়ে যাবেন, মাঝে মাঝে মার্কেটে নিয়ে যাবেন, একটা 3 পিস কিনে দিবেন, এতে বিবি খুশি হবে। বিবির মুখে খুশি করার জন্য, বিবির মুখে হাসি করার জন্য একটু কষ্ট করবেন, তো আল্লাহ পাক প্রত্যেকটা লম্হা লম্হা আপনাকে সওয়াব আর সওয়াব দান করবেন। এটা নেকের কাজ, এটা নেকের কাজ। প্রত্যেকটা কাজ ইমানদারের নেক, সেটা সে বাথরুমে যাক, সেটা সে মসজিদে যাক, বাজারে যাক, অথবা ইমানদারের মজলিসে যাক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের সবচেয়ে আফজল জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেন আল্লাহর বিলাদের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। শুধু মসজিদে গেলেই যে ইবাদত হয় এটাও না, বরং একটা মানুষ বাজারে যাবে, নিয়ত করবে যে আমি আমার বিবিকে মাছ কিনে খাওয়াবো, এটা সওয়াব হবে, এই নিয়তে বাজারে আসলাম, তো বাজারে যাওয়াটাও কি হবে? ইবাদত হয়ে যাবে। এই জন্য ভাই এগুলো যা বললাম এতক্ষণ, ইবাদতের দিকে ফিকির করা প্রত্যেকটা ইমানদারের। আমি যে কথাগুলো আজকে বলবো এগুলো আল্লাহ পাক আগে আমাকে আমল করার জন্য বলার তৌফিক দান করুক, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এটা প্রত্যেকটা ইমানদারের তাকওয়া। ইমানদার যখন তাকওয়া অর্জন করে তখন হালাল জিনিসকে ভালো লাগে, হারাম জিনিসকে খারাপ লাগে। আজকে সমাজের অধিকাংশ মানুষ দেখবেন খারাপটাকে খারাপ লাগে না, ভালোটাকে ভালো লাগে না। হারাম কাজ করতেছে, খারাপ লাগতেছে না। সাহাবা একরাম রাসূলের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে অন্তরটা ভালো না খারাপ এটা বুঝবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি শিখাই দিলেন, এই মনে রাখবা তোমার দিনের ভিতরে যখন তুমি দেখবা যে ভালো কাজ করলে দিলে শান্তি পাইতেছো, নেকের কাজ করলে শান্তি পাচ্ছ, মসজিদে গেছো তো শান্তি পাচ্ছ, জিকির করতেছো তো শান্তি পাচ্ছ, মাহফিলে আসতেছো শান্তি লাগতেছে, তো বুঝে নিবা তোমার ইমানের ব্যাটারিতে চার্জ আছে। আর যদি মনে করো গানের প্যান্ডেলে গেলে ভালো লাগতেছে, গুনাহ করলে ভালো লাগতেছে, দুর্নীতি করলে ভালো লাগতেছে, সুদের টাকা খাইলে ভালো লাগতেছে, তাহলে বুঝবা ইমানের ব্যাটারির চার্জ একদম ফিউজ হয়ে গেছে। কারণ মানুষের যখন ইমানের ব্যাটারি নষ্ট হয়ে যায়, ইমানের পাওয়ার দূর হয়ে যায়, তখন তার কাছে ভালোটা ভালো লাগে না, খারাপটা খারাপ লাগে। এই জন্য নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা উম্মতদেরকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন,
নিশ্চয়ই প্রত্যেকটা বান্দার একটা গোস্তের টুকরা আছে কলব লামুদওয়া। নবী বলেন এই গোস্তের টুকরাটা বান্দার এই জায়গায় থাকে। এ বান্দা বলে রাখবা, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই জিনিসটা যখন ভালো হয় বান্দার সমস্ত দেহটাও আল্লাহ পাক ভালো করে দেয়। আর ওই জিনিসটা যখন খারাপ হয় বান্দার গোটা জিন্দেগিটা আল্লাহ পাক খারাপ বানায় দেয়। নবী বলেন মনে রাখবা, আলা ওয়াহিয়াল কলব, হে ইমানদার ওই জিনিসটার নাম হলো একমাত্র তার অন্তর। যার অন্তর ঠিক তার সব ঠিক, যার অন্তর ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। যার কারণে বান্দারা গুনাহ করে, অন্তর ঠিক না থাকার কারণে জিনা করে, অন্তর ঠিক না থাকার কারণে দুর্নীতি করে, অন্তর ঠিক না থাকার কারণে সুদ খায়, অন্তর ঠিক না থাকার কারণে ঘুষ খায়, অন্তর ঠিক না থাকার কারণে মিথ্যা কথা বলে, অন্তর ঠিক না থাকার কারণে গান শুনে, অন্তর ঠিক না থাকার কারণে দাড়ি কাটে। এই সমস্ত অন্যায় বিচার যা কিছু করে না কেন বান্দার ইমানের ব্যাটারি ফিউজ হওয়ার কারণেই তো করে, ঠিক কিনা? ইমানদার তার ইমানটাকে শানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মাপকাঠি দিয়ে দেয়। মাপকাঠিটা কি? নবী বলেন তোমার অন্তর যদি ভালো হয় সবকিছু ভালো লাগবে, মাহফিলে আসতে ভালো লাগবে, মেলায় গেলে ভালো লাগবে না, মসজিদে গেলে ভালো লাগবে, বাজারে গেলে ভালো লাগবে না, দুনিয়ার ইমানদার আল্লাহওয়ালার সঙ্গে ভালো লাগবে, পূজায় গেলে ভালো লাগবে না। কিন্তু বর্তমান সময়ের মুসলমানের বাচ্চারা মাহফিলে আসলে খারাপ লাগে, লেকিন হিন্দুদের পূজায় গেলে তাদের খুব মজা লাগে। অথচ তারা তাদের ধর্ম পালন করে, কোনোদিন আমাদের ধর্মে আসে না। আর আমরা এই কথা বলি ধর্ম যার যার উৎসব সবার, এটা বইলা আমরা তাদের ধর্মের উৎসব গুলোতে যাই। মনে রাখবেন মুসলমানের বাচ্চা যদি মুসলমানের ধর্মীয় উৎসব বাদ দিয়া অন্য কোন ধর্মীয় উৎসবে যায় পালন করতে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঝামেলা। ইহুদিরা এখন মুসলমানদেরকে মারতেছে উৎসব মনে করে। এখন আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, আপনিও যদি যোগ দেন ঈমান থাকবে? যার উৎসব যার, তার ধর্ম তার। সুতরাং আল্লাহ পাক এই কথা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। আমার ধর্মের উৎসব হলো মাহফিল করা, আমার ধর্মের উৎসব হলো জুমার নামাজে আদায় করা, আমার ধর্মের উৎসব ঈদের নামাজে যাওয়া, আমার ধর্মের উৎসব রমজানের তারাবির নামাজে আদায় করা। এগুলো আমার ধর্ম, এগুলো আমার উৎসব। আমার উৎসবে কোনোদিন ইহুদি নাসারার কোনো ভাইকে দেখলাম না, কিন্তু আমি তাদের ধর্মের উৎসব পালন করতে বেহায়ার মতো তাদের মেলায় যাই, বেহায়ার মতো তাদের পূজা যাই। মুসলমান দাবি করতে পারি কিন্তু হতে পারি নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেঠি? মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের ভিতরে যদি তাকওয়া না থাকে, ঈমান না থাকে, এই বান্দার দাবি করতে পারবে লেকিন হতে পারবে না। বর্তমান সময়ে এমন একটা সময়, এই সময়ের মধ্যে
কোটি কোটি মুসলমান নজরের মধ্যে আসে, কিন্তু এই কোটি মুসলমানগুলো ইহুদি খ্রিস্টানদের জালে আক্রান্ত হয়ে আছে, যার কারণে আজকে মুসলমানদের অধঃপতন। মুসলমান নাম শুধু বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে ইসলাম কেবল নামে থাকবে, কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। মুসলমান কেমন নামে থাকবে, পোশাকে থাকবে, কিন্তু বান্দার দিলের মধ্যে থাকবে না। কোরআন কেমন পড়ার মধ্যে থাকবে, কিন্তু বোঝার মধ্যে থাকবে না। যার কারণে বর্তমানে হাফেজে কোরআন যেই পরিমাণে হচ্ছে, সেই পরিমাণে কোরআনের সঠিক সম্পূর্ণ রিচার্জ করানোওয়ালা মানুষ কিরকম তো হচ্ছে না। শেষ জামানায় বান্দারা এরকম ভাবে ইমানের চর্চা করবে, কিন্তু আমলের চর্চা থাকবে না। বিশাল বিশাল হাদিসের গবেষণা করবে, কিন্তু ওদিক দিয়েও ইসরায়েলের পক্ষে স্লোগান দিবে, ইসরায়েল ইহুদিদের পক্ষে স্লোগান দিয়া ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করা। এই দেশে আলেমদের অভাব নাই, ঠিক কিনা? ইসলাম শুধু নামে থাকবে, কামে থাকবে না। ইসলাম শুধু নামে থাকবে, কামে থাকবে না। টুপি শুধু পোশাকে থাকবে, ভিতরে টুপির কোনো মর্যাদা থাকবে না। এটা সেই জামানা। এই জন্য নবী বলেন, তাকওয়া এমন একটা মেডিসিন, যেই তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ যারা তাকওয়া অর্জন করে তাদের সঙ্গী হয়, আর আল্লাহ পাক এই সমস্ত তাকওয়াওয়ালা মুত্তাকি মুহসিনদেরকে মহব্বত করেন। জমিনের মধ্যে আপনি আমি নিজেদেরকে মুত্তাকি দাবি করি, ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু জিহাদের ময়দানে গেলেই বোঝা যায় ইসলাম আপনার আমার ভিতরে কতটুকু আছে। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় তাকওয়ার কথা শিখাইলেন, যার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কখনো বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জায়গায় 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 তাকওয়ার কথা আল্লাহ পাক বলেন। কেন? এই তাকওয়াটা যদি ভিতরে থাকে, তাহলে দাড়ি টুপির ভিতরে ইসলাম থাকবে না, বরং ইসলাম তার দিলের ভিতরে থাকবে। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু হারাম খায়, আছে না নাই? দাড়ি টুপি আছে, জিকিরও করে, নামাজও পড়ে, হজও করে, কিন্তু সুদের কারবারি ছাপতে পারে না। এমন ভাবে সেবার নামে সুদের টাকা যদি শোধ না করতে পারে, এই ঘরের মানুষের টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়, আছে না ভাই? অথচ আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। কেন কর্জে হাসানার কথা বলছেন? কর্জে হাসানা এই সমাজে যদি চালু হয়, তো ইনশাআল্লাহ সুদের কারবারি বন্ধ হয়ে যাবে। এখন কর্জে হাসানা কেমনে দিবে? মুসলমানের যে হালত, ওই যে দেখছেন না সেদিন ফেসবুকে ভাইরাল হয়েছে, কেমনে হারে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসছে, ওরে বাপরে বাপ, ওর কান্না দেখে আমাদেরই কান্না চলে আসছে। দেখছেন নি আপনারা? এটা কর্জে হাসানা কিভাবে দিবে বলেন? ভাবটা নিচ্ছে কি চোরে, এমন একটা অবস্থা, হারে বেচারা ভ্যান বিক্রি করে দিবে। এ যদি আমার কাছে পড়তো, তা আমি তারা 10,000 টাকা দিতাম। আসলে আপনাদের অবস্থা এরকম হয়েছে না? দেখে এটা কি মায়াটা লাগছে যে হারে মেয়ের বিয়ে দিবে, ঢাকায় আসছে, হ্যাঁ, আত্মীয়র কাছে টাকা পায় নাই, অথচ সে গাড়ির তেল ভরতেছে 5,000 টাকার, তারে দিল না। সিরাজগঞ্জের মানুষ, একটু ওই অঞ্চলের মানুষরা গরিবই থাকে, বেচারা মহব্বত করে টাকা দিল 6,000, এ দেখি যায় গাঞ্জা খায়। হায় 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 হায়, কারে দিবে বলেন? কাকে দিবে মানুষ? কিভাবে বিশ্বাস করবে? সমাজের ভিতরে প্রতারক চক্র ভরে গেছে, যার কারণে মানুষ জায়গায় ঠিক মতো দান করতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও সন্দেহ লাগে। এই যে রাস্তাঘাটে যাবেন, বাসে উঠলে আমাদেরই কষ্ট লাগে। আমাদের অনেক সময় যদি পাবলিক প্লেসে যাই, আমরা বিপদে পড়ি, আমরা বিব্রতকর পরিস্থিতি পড়ি, টুপি মাথায় দিয়ে আমাদের মতো দাড়ি রেখা পাগড়ি পইরা রিসিট 14 বছরের পুরানো একটা রিসিট নিয়ে কয় মাদ্রাসার জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন।
14 বছর পুরানো একটা রিসিট। এই মাদ্রাসার না আছে কোনো জায়গা, না আছে কোনো মুহতামিম, না আছে কোনো মানুষ, না আছে কোনো ছাত্র, কিচ্ছু নাই। বানাইছে একটা, এটা দিয়ে চলতেছে। দেন না আপা, যত গাড়িওয়ালা আছে 10,000 টাকা দিয়ে দেন না। এই সমস্ত বেঈমানগুলাই ইসলামের সবচাইতে ক্ষতি বেশি করতেছে। ইসলাম এত ফকিন্নির জাত না, ইসলাম এত ফকিন্নিদের দল না যে ভিক্ষা করে করে দিন চালাইতে হবে। বরং যে দিবে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, যে দিবে না তার জন্য জান্নাতের রাস্তা সংকীর্ণ হয়ে যাবে। ভিক্ষা করে তোমার কাছ থেকে মানুষের টাকা নিয়ে তারপরে দিন পরিচালনা করার কথা রাসূল বলেন নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের জন্য উৎসাহ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে দানের প্রতি উৎসাহিত করেছেন। হ্যাঁ, কেউ যদি দান করে তো আল্লাহ পাক তাকে এই দিবে। কেউ রাসূল বলেন কেউ যদি দান করে আল্লাহ পাক তার বিপদ আপদ হেফাজত করবে। আল্লাহ রাসূল অসংখ্য হাদিস বলেছেন, আল্লাহ পাক কোরআনে অসংখ্য কথা বলেছেন। তার মানে যে লোক নামাজ পড়ে না এক ওয়াক্ত, সে আইসা একটা ছেলে দিয়ে ভাই মাদ্রাসার জন্য কিছু দেন। এখন যার কাছে গেছে এই কয় আইসে ভিক্ষা করতে। বলেন তো দিন শেষে ইসলামের বদনাম হইল না? এরকম অসংখ্য ধরা খাইছে। সাংবাদিকদের সামনে এসে বলে আপনার মাদ্রাসা কোথায়, আর কথা বলতে পারে না, আর কথা বলতে পারে না। তাহলে এভাবে যদি সমাজের জায়গায় জায়গায় সিটার বাটপার আর দুর্নীতিবাজরা ভরে যায়, তাহলে এ দেশের মানুষ একজন আরেকজনকে উপকার কিভাবে করবে বলেন? কিভাবে করবে? কর্জে হাসানা দিল একটা লোককে 6,000 টাকা, সে যদি গাঁজা খায় এই লোকটা দ্বিতীয় দিন কাউকে দিবে? আর সে মনে করবে আমার টাকা কেন আমি গাঁজা খাইতে দিব বলেন? এই জন্যই তো সুদের কারবারই বাড়তেছে। দান সদকাকে আজকাল জরিমানা মনে করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, আর সুদটাকে ভালো মনে করা হয়। যার কারণে সুদের টাকায় আজকে সমাজের যত বিল্ডিং দেখা যায় অধিকাংশ বিল্ডিং সুদের টাকায়। কর্জ হাসানা বন্ধ হয়ে গেছে। আপনি কর্জ যদি দেন, খুব কর্জ নেওয়ার সময় আপনার কাছে এমন ভাবে পীর সাহেব সেজে আসবে, আরে কর্জের টাকা মনে করেন আগামী মাসের 30 তারিখে দেওয়ার কথা। আপনি যদি না চান, আপনি মরবেন, আপনার ফুত মরবে, আপনার ফুতের নাতি মরবে, পুতি মরবে, সব মরবে, 14 বছর 100 বছর পার হয়ে যাবে, কর্জের টাকা আপনি পাবেন না যদি না চান। যদি না চান, আর চাওয়ার পরে আপনারা বলবেন মিয়া আপনি এত ছোট লোক, 5,000 টাকার জন্য এতবার চান। অথচ সে নিচে কিন্তু এই কথা বলে যে ভাই 1 সপ্তাহের ভিতরে দিতেস। মানুষের আদতের কারণে আজকাল কর্জে হাসানা বন্ধ হয়েছে আর সুদের কারবারি চালু হয়েছে, যার কারণে আন্তরিকতা নষ্ট হয়েছে আর ঝগড়াঝাটি বেড়ে গিয়েছে। সুতরাং ভাই এগুলো লক্ষণীয় বিষয়। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে এই কারণে, কারণ আল্লাহ পাক এই তাকওয়া আলাদেরকে পছন্দ করেন। যাদের তাকওয়া থাকবে ওরা সুদের কারবারি করবে না, যাদের তাকওয়া থাকবে ওরা ঘুষের টাকা খাবে। সমাজে ঘুষ খাচ্ছে, এটার নাম পাল্টাই দিয়ে খাচ্ছে। বলে কি খাও? বলে ঘুষ খাই না ভাই, যেই কাজ করে দিছি মিয়া, এই কাজ করতে গেলে তো লাগে 10 লাখ, আপনার কাছে 5 লাখ চাইছি মিয়া, চা খাওয়ার টাকা দিবেন না? 5 লাখ লাগে চা খাইতে? কি বলেন লাগে? এদেশে 5 লাখ টাকাও লাগে চা খাইতে। ঘুষের টাকা, এটার নাম পাল্টাই দিয়ে বলে হাদিয়া। ঘুষের টাকা, এটার নাম পাল্টাই দিয়ে বলে গিফট। ঘুষের টাকা, এটার নাম পাল্টাই দিয়ে বলে স্পিড মানি। আমি বলবো হারামের নাম যদি পাল্টাই দিয়ে হালাল হয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় ওইটারে জায়েজ মনে করে, ডাইল মনে করে খায়েন। যান, কথা বলে না ঠিক কিনা? হারাম কোনদিন নাম পাল্টাই দিয়ে খেলে জায়েজ হয়? কথা বলেন, সুযোগ আছে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসনারায় দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আলুর দাম কত? ঢাকায় তো 70, আপনাদের এখানে 60, 10 টাকা কম আছে, এনতে কিনে নেওয়া লাগবে বাসায়। আরে মিয়া, মানুষ গরিব হইলেও একটা আলু ভর্তা করে খাইতে পারতো, একটা আশা ছিল, কি বলেন ঠিক না?
ঘরের তরকারি নেই, একটা আলু ভর্তা করে গো বউ, মাখায় খাই। ডিম ভাজি করে গো, একটা মাখায় ডিম দিয়া মাছ কষলা, খুব মজার খানা। এখন ডিম কিনতে লাগে, মুরগি পারে ফ্রি, আরে শয়তানরা এটার দাম বাড়ায় 60 টাকার উপরে। আবার এরা আমাদেরকে বলে, টুপিওয়ালাদেরকে রাজাকার বলে। আমি তো বলি এদেশের টাকা যারা রিজার্ভ করে, রিজার্ভ শেষ করে ওই সুইজারল্যান্ডে টাকা রাখে, সুইস ব্যাংকে টাকা রাখে, এই সমস্ত দেশের বহির্বিশ্বে বিল্ডিং করে, এদেশের সবচাইতে বড় রাজাকার হলো তারা। এরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। সুতরাং এরা কি জোরে বলেন? ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসসালামু ভাই সবাইরে বলছি, কষ্ট পাইতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, আবার স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। কখনো জিহাদ ছেড়ে আবার ধরে দরবেশের ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সুতরাং ভাইরা, শিক্ষিত শয়তান এর খাতা থেকে নাম লেখানো দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন তাকওয়া অর্জন করো। তাকওয়া মারাত্মক একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন ভাবে দামি বানিয়েছেন, এটা ছাড়া বান্দা হাজার ইবাদত করলেও কোনো ফায়দা নেই। নামাজ পড়তেছে দেখবেন, নির্বাচন সামনে আসতেছে, নামাজের সংখ্যাও এখন বাড়বে। সারা জিন্দেগি যারা নামাজ পড়ে নাই, সারা বছর নামাজ পড়ে নাই, শুধুমাত্র জুমার নামাজটা কোনো মতে মুরগির ঠোকরের মতো দিয়া পড়তো, এরা এখন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ করতে চলে যাবে। কেন বলে? নামাজ আদায় করতে আসলো, মনে মনে চিন্তা, হুজুররা তো ভোট দেওয়া লাগবে, হুজুররা যদি নামাজ না পড়ি ভোট দেয় না, রিক্সাওয়ালা যারা নামাজবান, টুপিওয়ালা যারা, সাধারণ পাবলিক যারা নামাজ আদায় করে, এদের সামনে যদি আমি নামাজ না পড়ি, এদের সামনে যদি আমি টুপি না মাথায় দেই, তাহলে এই সমস্ত ইমানদার বান্দারা ভোট দিবে না। ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে টাকা দেওয়া লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মাহফিলে আসা লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না, এটা কোন নামাজ নয়, এটা বান্দাকে দেখানো নামাজ। তাকওয়ার নামাজটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার নামাজ, তাকওয়ার ইবাদত, তাকওয়ার জিকির, তাকওয়ার সমস্ত কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, বান্দা ইবাদতের মধ্যে যাবে, বান্দা জিকিরের মধ্যে ডুবে যাবে, বান্দা হার কাজের মধ্যে বান্দা তার খেয়াল রাখবে। খুব বুঝবেন, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে পাও। এ ভাইরা বলেন, আমাদের চর্মচক্ষু দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহ নবী বলেন, এমন ভাবে ইবাদতে ডুবে যাও যেন তুমি তোমার আল্লাহকে দেখো।
আর যদি দিলের হালত এমন না হয়, আল্লাহর নবী বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইবাদতটা এমন ভাবে করো, নামাজের মধ্যে দাঁড়াইলা, জিকিরের মধ্যে বসলা, কোরআন তেলাওয়াতে বসলা, হার কাজে হার ইবাদতে তুমি এমন খেয়াল রাখো, তুমি তোমার মাওলারে দেখতে না পারলেও আসমানের মালিক তুমি বান্দারে দেখে। হ্যাঁ, এটা হলো তাকওয়া। ভাইরা আমার, নবী করিম হাদিসের মধ্যে বলেন, এই জায়গাটা হাত দিয়ে নবী দেখা, তাকওয়া হাহুনা। হে সাহাবায়ে কেরামের দল, তাকওয়া কোন জায়গায় জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। রাসূলের এই হাদিসকে ব্যঙ্গ ব্যাখ্যা করে অনেকে আমাদের দেশে ভণ্ডরা বলে, তাকওয়া যেহেতু অন্তরের বিষয়, নামাজও অন্তরের বিষয়, পর্দাও দিলের বিষয়। দিলের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, আছে না? দিলের পর্দা তাদের বড় পর্দা, এই কারণে তারা বাইরে পর্দা করে না। আর এই সমস্ত কথাবার্তা ছড়ায় আমাদের দেশের যুবক যুবতীদের ভিতরে ঢুকাই দিছে। এখন এরাও কা ভাই আমাদের অন্তরে পর্দা আছে, পোশাক দিয়ে আর কি হয়? এই কারণে সমাজের মেয়েরাও আজকাল উলঙ্গপনায় ডুবে গেছে, ছেলেরাও পর্যন্ত উলঙ্গপনায় ডুবে গেছে। ওই যে মনের পর্দা আছে, যার কারণে 40 বছরের একটা জোয়ান মর্দ বুড়া এটা পর্যন্ত হাফ প্যান্ট পইরা তারপরে বিয়ের অনুষ্ঠানে যায়। আপনারা বুঝেন না এই কথাটা? বয়স 35 থেকে 40 বছর হয়ে গেছে, এই দামড়া পর্যন্ত হাফ প্যান্ট পরে। এটা তো মানুষ মেয়ে ঘুমের সময় পরে না, এটা এই হাফ প্যান্ট তো পরে হলো পাজামার নিচ দিয়া, আর সে বিবাহ অনুষ্ঠানে হাফ প্যান্ট পরে যায়, এটারই আধুনিকতা মনে করে। এই উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচাইতে বড় আধুনিক। এত কিছুই নাই, লেভেল পজিশন কিছু পড়েনি গরু ছাগল। উলঙ্গপনার নাম আধুনিকতা নয়। তাহলে কুকুর সবচেয়ে আধুনিক, কারণ শীতের মধ্যে যে দেখবেন কুত্তা পাগল হয়ে গেছে না, জায়গায় জায়গায় খালি গিট্টু লাগে। এটা শুনলে হাসেন, পার্কের মধ্যে যায় দেখবেন বর্তমান সময়ের আশরাফুল মাখলুকাত নামের মানুষ নামের জানোয়ার গুলাও গিট্টু লাগে পার্কের বেঞ্চে বেঞ্চে, ঠিক কিনা? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন বেহায়া পড়ার জন্য নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের লাজ থাকবে, লজ্জা থাকবে। রাসূল বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তাকওয়া যার না থাকবে তার হায়াও থাকবে না, আর হায়া রাখা এটা ঈমানের অঙ্গ। নবী বলেন যার হায়া থাকে না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা নাই তখন যা মন চায় তাই করতে পারে, যার কারণে পথে ঘাটে আজকাল যুবক যুবতীদের অবাধ মেলামেশা দেখা যায়। এরা কুকুর গরু ছাগলের চাইতেও খারাপ, ঠিক কিনা? আমরা পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জোড়ায় জোড়ায়। এখন ঢাকার রমনা পার্ক লাগে না, এখন গ্রামের পার্ক গুলোও ভালো উন্নত হয়ে গেছে। কোন জায়গায় যাবেন, কোন জায়গায় বাদ নাই, সব জায়গায় উলঙ্গপনার নগ্নতা বাস। এই সময়টা আপনার আমার কর্তব্য, ঈমানি দায়িত্ব হলো নিজের কলমেরটাকে ঈমানের নূর দ্বারা পরিবর্তন করা, তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তার সঙ্গে। একজন মুত্তাকির সঙ্গে যদি আল্লাহ থাকে, ওই বান্দার কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন। মুত্তাকির সঙ্গে থাকে আল্লাহ, যার কারণে আল্লাহ পাক বলে তাকওয়া অর্জন করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বান্দা যায়, ডাক দেয়া বলে হুজুর আমার দিল কেবল গুনাহ করতে মন চায়, কি করব? হাসান বসরি আল্লাহওয়ালা ডাক দেয়া বলে গুনাহ যদি করতে মন চায় 3 জায়গায় যায় গুনাহ করো, যেখানে গুনাহ জায়েজ হয়ে যায়। 1 নম্বরে যেখানে যাবা এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটাকে দেখবে না। বান্দা প্রথম খুশি হয়ে গেল, এমন 3 জায়গা যদি পাই ইচ্ছা মতো একটু গুনাহ টুনা কইরা তারপরে মরবো।
আল্লাহ ডাক দেয়া বলে এমন জায়গায় যা গুনাহ করো যেখানে কে দেখে না। বলেন তো জমিনের মধ্যে এমন জায়গা আছে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন হুয়া মাকুম আইনামা কুনতুম, হে ইমানদার যেখানেই থাকবা সেখানেই আছেন কে? সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা মালিক, জমিনের বান্দারা রাত যত গভীর হয় ঘুমায় যায়, আল্লাহ পাক আসমানে এসে বান্দাকে ডাক দেয় আলা মিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেখানেই থাইবা যেখান থেকে ডাকবা আমি আসমানের মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। বান্দা ডাক দেয় বলে হুজুর এমন কোন জায়গা দুনিয়ার জমিনে নাই, সব জায়গায় তো আমার আল্লাহ দেখে। আল্লাহ পাক অন্য আয়াতে এটাও বলেন বান্দা যেখানে যাও তার দিকেই মুখ ঘুরায় দাও, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই যাও না কেন আমাদের জবানটা আমাদের মুখটা আমাদের কিবলাটা কার দিকে? এক নম্বরে যেখানে আল্লাহ দেখে না। দুই নম্বর এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আসমানের ফেরেশতারা তোমার গুনাহ লিখতে পারে না, কিরামান কাতিবিন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন নিযুক্ত কিন্তু ফেরেশতা। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এক একজনের সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেখানেই যায় ভালোটা করলেও লেখে, খারাপটা করলেও লেখে, গুনাহ করবেন লিখবে, নেকের কাজও করবেন লিখবে। তবে হ্যাঁ আমার রব্বুল আলামিন কত দয়াল্লাহ, বান্দা গুনাহ করলে লিখতে দেরি করে কিন্তু নেকের নিয়ত করার সাথে সাথে নেকের সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি দেখেন রাসূল বলেন কোন বান্দা যদি খালি নিয়ত করে এটা যে আমি সকালে ফজরের নামাজ পড়বো, মনে করেন আজকে নিয়ত করেন সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, এই যে নিয়তটা করছেন তো, নিয়তটা করছেন তো ফেরেশতারা লেখা শুরু করে দিছে, লেখা শুরু করে দিছে। আর গুনাহ যতক্ষণ না করবেন ততক্ষণ লিখবে না। শুধু তাই না, করার পরেও নির্দিষ্ট কিছু সময় বান্দাকে দেওয়া হয়, দেখি এই সময়ের ভিতরে বান্দা মাফ চায় কিনা। যদি চেয়ে ফেলে তাহলে মাফ করে দিব, আর যদি না চায় তাহলে গুনাহ লেখা হবে। কত দয়ার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাকের দিলের মধ্যে বান্দার জন্য দয়া কতটুকু, কষ্ট হইতেছে না। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়া যখন সৃষ্টি করে মোহাব্বত নামক ভালোবাসা নামক বস্তুটা আল্লাহ পাক তখন বানান, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। কয়শো? কোনটাকে? মোহাব্বতকে, প্রেমকে, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেন। 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক 1 ভাগ নিয়ে এখানে আলাদা করেন, বাকি 99 ভাগ আলাদা রাখেন। 1 ভাগ মোহাব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের উপরে ছড়ায় দেয়। 1 ভাগটাকেই জিন্নাতের মধ্যে, 1 ভাগটাকেই মানুষের মধ্যে, 1 ভাগটাকেই ফেরেশতাদের মধ্যে, 1 ভাগটাকেই মাখলুকাতের মধ্যে, 1 ভাগটাকে আল্লাহ পাক সারা জাহানের মধ্যে ছড়ায় দেওয়ার পর একটা সন্তান যদি কষ্ট পায় মা কত আঘাত পায়, একটা সন্তান যদি আঘাত পায় মা কতটা কষ্ট পায়। 1 ভাগ মোহাব্বত, এটা বান্দা ভাগ ভাগ করে নেওয়ার পর একটা মায়ের প্রতি সন্তানের মোহাব্বত যদি হয় এত, বাবার প্রতি সন্তানের ভালোবাসা যদি হয় এত, আল্লাহর নবী বলেন হে ইমানদার মুমিন বাকি 99 ভাগ মোহাব্বত কোথায়? আমার আল্লাহ পাক বলেন বাকি 99 ভাগ মোহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ আমার দিলে রেখে দিয়েছি। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে, তার কি আর
থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুটাকে আল্লাহ মোহাব্বত কইরা বান্দাকে 24টা ঘন্টা বান্দার নজর রক্ষণাবেক্ষণ করেন। এই জন্য বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করবা বান্দা সব ওরা লিখতেছে, সুতরাং কোথায় যাবা? বান্দা ডাক দিয়া বলে হুজুর 2টা জায়গার কথা বললেন, একটা জায়গাও গুনাহের জন্য নিরাপদ নয়। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ ডাক দেয়া বলে হে বান্দা, জমিনের মধ্যে এমন কোন জায়গায় যায় গুনাহ করবা 3 নম্বরে, যেই জায়গায় গুনাহ করলে আল্লাহর ফেরেশতা আজরাইল কোনদিন ও জায়গায় যেতে পারবে না। এটাও তো বলেন কোন জায়গায় সম্ভব কিনা, জোরে বলেন তো। আজরাইল এমন একটা ফেরেশতা, যেখানেই থাকেন না কেন, যখন সময় ঘনায় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পাঠায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ঢোকার জন্য কোন জায়গায় অনুমতি লাগে না, যার কারণে দেখা যায় ওই বিমানের মধ্যে এক বিন্দু পরিমাণে ফাঁকা না থাকার পরেও আজরাইল ঢুকে যায়। বান্দা বিমানের মধ্যে বিমান চালানো অবস্থায় পাইলট ইন্তেকাল করে। আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলেন 3 জায়গায় যা গুনাহ করবা, যদি এরকম 3টা জায়গা পাও, আল্লাহর ওই বান্দা ডাক দেয়া বলে হুজুর এমন 3 জায়গা কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব না, সুতরাং গুনার চিন্তাও জবানের মধ্যে মাথার মধ্যে আনা যাবে না। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। নামাজ আদায় করব, ইবাদত করব, আমার আল্লাহ দেখে। গুনাহ করতে যাব, দেখেন আল্লাহ আমি যেই কাজটা করতেছি এই কাজটার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং হার কাজের মধ্যে বান্দা যদি খেয়াল রাখে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবা আসমানের মালিক যেন তোমারে দেখে। এই চিন্তা কোন ইমানদার বান্দা যদি করে, আল্লাহর কসম বান্দা গুনাহ করতে আগে চিন্তা করবে 10 বার। সুতরাং যুবকরা একটু খেয়াল করে শুনেন, আপনি যেই চিপার মধ্যে বসে বসে সিগারেট ধরাইতেছেন, গাঁজা খাইতেছেন, আপনি একবার মাথায় রাখবেন ওই চিপাটা দুনিয়ার মানুষের নজরের বাইরে থাকলেও আল্লাহর নজরের মধ্যে আছে। 10 বছর 12 বছরের স্কুল কলেজের ছেলে, স্কুলের ছেলে 6, 7 পড়ে, 8 পড়ে, 9 পড়ে, এরা সিগারেট পর্যন্ত খায়। সিগারেট না তার চাইতে বড়টা খায়। খায় তো খায়, আবার 10 জনের সাক্ষী রাখে, দোস্ত দেখ বেড়া টানতে পারস তুই, আমি কি টানি দেখ। বলে তুই কি কাজ কর, তুই 5 টাকারটা, আমি বেটা খাই 50 টাকারটা। বেড়া আপডেট হইলি না, তোরা বানাইতেও পারলাম না। আর যারা এর উপরে, এরা তো তার চাইতেও বড়টা করে, চিন্তা করে। বহুত সময় আছে ইবাদত বন্দেগীর জন্য, অনেক সময় পাবো, মজা মাস্তির সময় পাবো না। বুড়া হয়ে গেলে কেমনে মজা মাস্তি করবো? এই জন্য এই যৌবন বয়সটাকে সে বেছে নিয়েছে। অথচ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 প্রকার হইল তারা ওয়াশাবুন, আল্লাহ পাক ওই সমস্ত যুবকের কথা রাসূল বলেন লিইবাদাতিল্লাহি তাআলা, যারা তাদের যৌবনটাকে নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে তো আকাম করতে মন চায়, যৌবন বয়সে তো গুনাহ করতে মন চায়। ও ভাই, আপনারাও যুবক, এখানে স্টেজে যে সমস্ত ওলামা একরাম আছেন, যুবকরা আছেন, এরাও যুবক। আরে গুনার কোনো যুবক আর যৌবন নাই, গুনাহ মুরব্বীরাও করতে পারে। বয়স 60 বছর হইলে কি আছে, দেখবেন আমাদের দেশের কিছু মুরব্বী ভীমরতিওয়ালা পুরুষ আছে, এরা স্কুলের দরজার সামনে চায়ের দোকানে বসে বসে দেখবো আর মজা নিব। নাতির বয়সী মেয়েদের সাথে টুস টুস করে মজা নেয়, ওর মনের ভিতরে কিন্তু খান্নাসি ভরা।
বয়স বেশি হলে কি হয়েছে, গুনাহ এটা বয়স লাগে না। কারণ মনে রাখবেন, শয়তান কিন্তু হার বয়সেরই শয়তান আছে। জোয়ান বয়সের যেমন শয়তান জোয়ান, বুড়া বয়সের শয়তান যেমন বুড়া। সুতরাং মুশকিল আছে। আপনি মনে করছেন বুড়া হইলে শয়তানি করবেন না, কিন্তু তখন বুড়ি শয়তান আপনারা ডিস্টার্ব করবে। এদেশে বুড়ি শয়তান আছে না? তো বয়স, বরং বুড়া বয়সে যে কেউ যদি গুনাহ করে, এটা মারাত্মক গুনাহ। কারণ এ বুড়া হয়েছে, এখন আল্লাহর কাছেই না যাবে, আল্লাহকেই না ডাকবে, এরপরও সে গুনাহ কেমনে করে। কিন্তু যৌবন বয়সে যদি কেউ গুনাহ করে, এটা মানা যায়, বুড়া বয়সে করলে মানা যায় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যৌবন বয়সে গুনাহ করলে মানা যাওয়ার পরেও বলতেছি, যদি কেউ ওই গুনাহের মজাটাকে এক সাইডে রেখে খালি তাকওয়ার পথে চলতে পারে, তো আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এখন যুবকরা বেশি বেশি ইয়াবা টানবেন, গাঁজা টানবেন, সওয়াব হবে। কারণ জান্নাতে তো আর গাঁজা নাই, সব থাকলেও। কি বলেন, জান্নাতে গাঁজা আছে নি? হ্যাঁ, তার চাইতে বড়টা আছে। আল্লাহ পাক বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনি দুনিয়াতে কি খান মিয়া, লামসাম 10 টাকার জিনিস ইয়া খান, আবার র্যাবও দৌড়ায়, পুলিশও দৌড়ায়, আর্মি দৌড়ায়, কত টেনশন না। আর জান্নাতে আল্লাহ পাক যেই শরাব পান করাবে, জান্নাতি শরাব, এটা কেমনে পান করাবে? বলে কিছু ফেরেশতা, কি বলে, কিছু হুর, একদম সুন্দরী রমণী, এদের সৌন্দর্য যদি দুনিয়াতে প্রকাশ হইতো, দুনিয়া আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এদের মুখের একটু ঘ্রাণ যদি দুনিয়াতে আসতো, তো দুনিয়া সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো চিন্তা নাই, মা রাআত আইনুন, কোনো চক্ষু নাই যে দেখছে, কোনো চিন্তা নাই যা উপলব্ধি করতে পারে। রাসূল বলেন, আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে সুন্দরী রমণীকে দিয়া তারপরে শরাব পান করায় দিবে। সুবহানাল্লাহ। আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকবেন, পাশ দিয়ে এসে ধাক্কা লিয়া করবো, দোস্ত ডার্লিং নাও খাও। কত খাইবা? যত মন চায় তত খাও, যত মন চায় তত খাও। সুবহানাল্লাহ। আপনি বসে থাকবেন, আপনার কাছে নিয়ে আসবে, কাকে মন চায় আপনার, এটারে ভালো লাগছে, আল্লাহ এটারে তো মজা লাগছে, আল্লাহ বলবে যা বাজার দিয়ে দিলাম জান্নাতের বাজারে চলে যাবেন। কারে ভালো লাগছে দেখেন, খালি চেহারা পছন্দ হয়েছে তো চেহারা কিনা খালি লাগাই দিবেন, বাস। আল্লাহ এটারে ভালো লাগছে, আল্লাহ পাক দিয়ে দিবে। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো ইচ্ছা অপূর্ণ থাকার কোনো সম্ভাবনা নাই। তো আপনি দুনিয়ার লামসামের পিছনে, দুনিয়ার গান্দিগির পিছনে কেন আপনি অযথা ইমানটাকে নষ্ট করবেন? কেন আমি অযথা আমার আমলটাকে নষ্ট করব? কেন আমি আমার তাকওয়াকে 2 টাকার বিনিময়ে বিক্রি করব? কেন আমি আমার আখলাককে, চরিত্রকে নষ্ট করব একটা গান্দিগি মেয়ের জন্য? দরকার নাই কোনো। কারণ এটাই যদি আমরা সবর করতে পারি, ইনশাআল্লাহ তাআলা জান্নাতে তার চাইতে কোটি 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 গুণে বেশি ভালোটা আল্লাহ পাক দিবেন। বিশ্বাস আছে নি আপনাদের? আল্লাহ দান করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া এটা অনেক বড় একটা জিনিস, আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয়। মুত্তাকি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে মুত্তাকি কেন হইতে বললেন? ইমানদাররা তো এমনিই মুত্তাকি, কিন্তু কারণ আছে। কারণ হলো ইমানদারদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, যার কারণে এরা মুত্তাকি যেন থাকে। দেখবেন যে মাদ্রাসায় পড়ে ছেলেটা, এটা স্কুলে যতদিন পড়ছে শয়তান ধোঁকা দেয় নাই, মাদ্রাসায় ঢুকাইছে, এখন শয়তান খালি কয় পলা যা পলা। কি ঠিক না? ওরে কোরআন পড়তে দেয় না, ওরে মাদ্রাসায় যাইতে দেয় না, মাদ্রাসায় যাওয়ার সময় হলে পেট ব্যথা, মাদ্রাসায় যাওয়ার সময় হলে মাথা ব্যথা, যত ঝামেলা সব মাদ্রাসায় যাওয়ার সময়। এই ঝামেলা তৈরি করে কে? শয়তান। কারণ ও হাফেজে কোরআন হইলেও শয়তান ওরে খোঁচা দিবে বেশি। কারণ এছাড়া যারা, এদেরকে শয়তান তো খোঁচা দিয়ে রাখছে অনেক আগেই, এরা তো এক খোঁচাতেই চলতেছে, এদেরকে আর দিবে কি? আর যে ইমানের পথে চলে নামাজি, একে শয়তান ধোঁকা দেয় বেশি। সুতরাং মনে রাখবেন, আল্লাহ পাক এই কারণে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনেরা তাকওয়া অর্জন করো। কেন? ইমানদারদেরকে শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। যেন আজকের সমাজের ভিতরে তাকাইলে দেখবেন, রাস্তায় বেরোইলেই ফিতনা, ডাইনে নারী, বায়ে নারী, পিছনে নারী, সামনে নারী, উপরে তাকাবেন 10 তলা বিল্ডিং এর উপর থেকে তাকায় আছে নারী। কোন দিকে যাবেন? সংসদে, সেখানেও নারী, স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, মেম্বার নারী, কাউন্সিলর নারী, বাজারে যাবেন নারী, অটো চালায় নারী, হুন্ডা চালায় নারী, বিমান চালায় নারী, এখন তো মাঝে মাঝে দেখি হেল্পারগিরিও করে নারী, সব জায়গায় নারী। আমরা এখন ঘর যাওয়াই বসে আছি শ্বশুর বাড়ি, ব্যাস, কাম কাজ নাই। এই জন্য নারী যেহেতু বেশি, শেষ জামানায় নারী বাড়বে, রাসূল বলেছেন নারী যেহেতু বেশি, ফিতনাও কি বেশি। এই জন্য ফিতনা থেকে বাঁচতে হইলে মুত্তাকি হওয়া জরুরি। চতুর্দিকে যেহেতু ফিতনা,
বাজারে যাবেন সব জায়গায় নারী, নারীর ফিতনাই বর্তমান জামানায় যতটুকু বেশি অন্য কোনো জামানায় এত বেশি হয় নাই, ছিল না। আজ থেকে 100 বছর আগেও এত নারীর ফিতনা ছিল না, 20 বছর আগেও এত নারীর ফিতনা ছিল না। এখন যেভাবে ফেসবুক দেখবেন ওরে সুবহানাল্লাহ, ভালো একটা জিনিস দেখবেন হায় 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 হায়, ইউটিউবে ওয়াজ দেখতেছে হুট করে নারী একটা এসে নাচানাচি শুরু করে দিস, কি হয় না এটা? অনেকে আমাদেরকে বকা দেয়, হুজুর আপনারা ইউটিউবে ওয়াজ দেন আবার অ্যাডও দেন। আর ভাই অ্যাড তো আমরা দেই না, অ্যাড তো এরা দেয়, আমাদের দোষ কি? যেখানে এদের দোষ নাকি? এরা অ্যাড না দিতে চাইলে অ্যাড অটোমেটিক চলে আসবে। আপনি কিসে যাবেন? আপনি কোনো একটা অ্যাপসে ঢুকবেন, কোনো একটা জায়গায় ঢুকবেন, প্রত্যেকটা জায়গায় অ্যাড আছে এবং দেখতেই হয়। একসময় স্কিপ করার সুযোগ ছিল, এখন সেই সুযোগও নাই। আপনাকে 10 সেকেন্ডের অ্যাড দেখতেই হবে। এটা নারী নাচবে, এটা আপনাকে দেখতেই হবে। সুতরাং এখন অজান্তে আমরা ফিতনার ভিতরে ঢুকে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় হৃদয়ে রেখে বাস যেই পথে গুনাহ ওই পথ থেকে হেফাজত থাকা, কি ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন নিজে আমি প্রতিদিন, রাসূল বলেন আমি নিজে প্রতিদিন কমাস কম 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। কয়শো বার করতেন রাসূল? রাসূল নিজে 100 বার করতেন। আচ্ছা রাসূলের কি গুনাহ ছিল? শাফিঈ মাহশার, যিনি হাসরের ময়দানে কি করবেন? সুপারিশ করবেন, হাউজে কাউসার পান করাবেন, সেই নবী বলতেছে আমি 100 বার ইস্তেগফার করতাম। তাহলে আপনার আমার তো ভাই 1 কোটি বার পড়া দরকার। আমরা পড়ি কয়বার? একবারও না। 24 ঘন্টা গুনাহ করি কিন্তু ইস্তেগফার পড়ি না। এজন্য নবী বলেন বেশি বেশি ইস্তেগফার পড়া, প্রত্যেকদিন কমাস কম 70 বার ইস্তেগফার পড়েন। রাসূল 70 বার পড়তেন, কখনো 100 বার পড়তেন। আচ্ছা ধরলাম 70 বারও দরকার নেই, 5 ওয়াক্ত নামাজের পর যদি মন চায় 10 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যদিও একদিকে গুনাহ হয়ে যাবে লেকিন অন্যদিকে ইস্তিগফারের আমলের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। হাজার গুনাহ যদি হয় ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার দ্বারা অসংখ্য ফায়দা আছে, এর ভিতরে অন্যতম সবচাইতে বড় ফায়দা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সমস্ত গুনাহ। 2 নম্বরে ইস্তেগফার করার দ্বারা যাদের ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়তে বললেন। বেবরকতওয়ালা ব্যবসার মধ্যে আল্লাহ পাক এই ইস্তিগফারের বরকতে ব্যবসায় বরকত দান করে দিবে। দোকানে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে একটা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একটা মা তার সন্তানকে দুধ পান করাবে, আস্তাগফিরুল্লাহ, দেখবেন সন্তানটা দুধ পান করানোর সাথে সাথে ইস্তিগফারের আমলের কারণে বাচ্চাটাও মুত্তাকি হয়ে যাবে। বর্তমান সময়ের মা বোনরা সন্তানকে পেটে নিয়েও ইউটিউব দেখে, সন্তানকে পেটে নিয়েও সিরিয়াল দেখে, সন্তানকে দুধ পান করানোর সময় সিরিয়াল দেখে, সন্তানকে খাবার খাওয়ানোর সময় সিরিয়াল দেখে, যার কারণে মা যেমন শয়তান তার চাইতে বেশি শয়তান হয় তার সন্তান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতি ভাবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি, বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে নাসারা বানায়, বাবা মা তাকে মূর্তি পূজক বানায়। সুতরাং আপনি চিন্তা করবেন, আপনি চাইলে একটা মা চাইলে তার সন্তানকে ওলি বানাইতে পারে, আবার মা চাইলে সন্তানকে শয়তান বানাইতে পারে। এটা মায়ের উপরে নির্ভর। এজন্য মা বোনরা, শিক্ষিত জাতির জন্য মা ভালো হওয়া দরকার, ঠিক না? এজন্য মা বোনরা বাচ্চাদেরকে পেটে ধারণ করে ইস্তেগফারের আমল করবেন, বাচ্চাকে দুধ পান করানোর সময় ইস্তেগফার করবেন, হালতে রান্না করতেছেন তো আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয়, যতগুলো যুবক ভাই এখানে বসলাম, মুরব্বীরা বসলাম, সমস্ত ভাইরা আজকের মাহফিলে যা শুনলেন, গতকালের মাহফিলে যা শুনলেন, সব কিছু ভুলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটা কাজ যদি এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিলটা কামিয়াবি হবে বলে আশা করা যায়। সেটা কি বলেন জবান খুলা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন ইস্তেগফারের বদৌলতে আমাদেরকে মুত্তাকি বানায় দেয়, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ যদি এক একজন এখান থেকে এক একটা আমল নিয়া, আগামী কালের মাহফিলে আবার একটা আমল নিয়া, পরের দিনের মাহফিলে আবার আরেকটা আমল নিয়া কেউ যদি যেতে পারে তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের জিন্দেগি পাল্টায় দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।
এই 2 দিন ব্যাপী মাহফিলের সার্থকতা এখানেই যে শেষ পর্যন্ত বান্দা কি নিয়ে যেতে পারলো, শেষ পর্যন্ত কোনো আমল নিতে পারলো। আল্লাহ পাক নারা যারা শুনেছে, নারীরা, পুরুষেরা, জওয়ানরা, বুড়ারা, আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হয়ে গেছে বেশি, গতকালও শুনেছেন, আজকেও শুনেছেন। মাহফিল মাকসাদ হইল আগে আগে শেষ করা। আলহামদুলিল্লাহ, আমি আজকে খুশি হয়েছি। এরকম মাহফিল সারা বাংলাদেশে হওয়া দরকার। এরা আগে আমাকে বলেছে শরীফ ভাইয়ের মাধ্যমে যে আমরা আগে মাহফিলে হুজুরকে উঠাবো, আগে আগে শেষ করব। এটা প্রত্যেকটা দেশে হওয়া দরকার। আগে উঠবো, আগে শেষ করব, যাতে করে সারা রাত ঘুমায় ফজরের নামাজটা অন্তত জামাতে পড়া যায়। কি ঠিক না? আল্লাহ পাক এই যুবক কমিটি যারা আছে, আজকের এই যুব সমাজের কমিটির প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহর খাঁটি ওলি বানায় দেখ। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আওয়াজ দেওয়া হয় নাই, যাওয়ার আগে আওয়াজ দিয়া এই ময়দান কাঁপিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়া এই ময়দানটাকে প্রকম্পিত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল ফিলিস্তিন, ফিলিস্তিন, ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিল সহ যারা বসলাম আসলাম, কমিটির ভাইরা সহ, সামনের ভাইদের সহ, আল্লাহ পাক সকলকে কামিয়াবি দান করুক। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। এই চুপ থাকেন। এই অস্ত্রটা দিল কে? এই অস্ত্রটা দিল কে? আমি কি একটা গাইছি না অনেকগুলো গাইছি? বলেন। অনেকগুলাই, আলহামদুলিল্লাহ। কেন আপনারা এরকম? আমাদের এটা গলা মনে হয় না আপনাদের কাছে? না, ইনশাআল্লাহ। এই মাহফিলের কমিটির ভাইরা আপনাদের কাছে আবেদন করছে, জাস্ট খালি হাতে হাতে যদি কেউ একটু দিতে চান, একটু মাহফিলের জন্য রুমালটা নিয়ে